রাজ্যের সমস্ত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির আজকের প্রতিবেদন। দেখুন, এসআইআর নিয়ে সারা রাজ্য এই মুহূর্তে তোলপাড়। সে জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় আমি বিভিন্ন চ্যানেলে দেখার পর মনে হলো ওই বিষয়ে একটা প্রতিবেদন দেওয়া দরকার। তাই আজকের এই প্রতিবেদনটি আমি আমার চ্যানেলে রাখছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার এই যে ছোট্ট চ্যানেল, তার নাম আমি দিয়েছি দি ফেক রিয়েলিটি, অর্থাৎ মিথ্যা বাস্তবতা। বর্তমানে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একটা মিথ্যা বাস্তবতার রূপ আমরা দেখতে পাচ্ছি। যেটা চলছে সেটা সবই ফেক, যেটা বাস্তব সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেরকম একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ইতিমধ্যে আপনারা জানেন এসআইআরের পর 2026-এ যারা ভোট দান করবে, যারা ভোটে অংশগ্রহণ করবে, তাদের একটা লিস্ট বের হয়েছে। সেখানে দেখা গেছে যে 91 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এইটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে যে এত সংখ্যক ভোটার বাদ রেখে কিভাবে একটা নির্বাচন হতে পারে। যদিও সংখ্যাটা আমার হিসাবে একটু অন্যরকম, সেই বিষয়টাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির মধ্য দিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন ড্রাফট লিস্ট থেকে যে সমস্ত নামগুলো বাদ গিয়েছিল, প্রায় 63 লক্ষ, যেটা বাদ দেওয়ারই ছিল। কারণ এসআইআর বর্তমান রাজ্যের মাননীয়া বলেছিলেন এসআইআর হতে দেব না, এসআইআর হলে আমার মৃত্যুর পরে হবে। কিন্তু এর আগেও বলেছি তিনি যথারীতি জীবিত আছেন, এসআইআর হচ্ছে, তিনি এসআইআরের সব কিছু মেনে নিচ্ছেন। শুধুমাত্র সাধারণ মানুষকে গোলগাপ্পা দিয়ে যতদিন চালানো যায় সেটাই চালিয়ে যাচ্ছেন। এসআইআর হোক, এ বিষয়ে কারো কোনো বাধা ছিল না, আজও নেই। যে জায়গাটায় সমস্যা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, যে 63 লক্ষ নাম বাদ গিয়েছিল সেগুলো স্বাভাবিকভাবে বাদ যাওয়ার ছিল, কারণ সেখানে মৃত ভোটারের একটা বিরাট সংখ্যা ছিল, সেগুলো বাদ গিয়েছে। সেখানে শিফটেড কিছু ভোটার আছে, সেখানে বাদ গিয়েছে। সেখানে অনেকের নাম 2 জায়গায় 3 জায়গায় ছিল, সেখানে একটা জায়গায় রেখে বাকি জায়গাগুলো থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যাটা 63 লক্ষ। এখানে কারো কোনো প্রশ্ন ছিল না বা আজও নেই। পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের গাফিলতি এবং কেন্দ্র সরকারের চক্রান্ত দুটো মিলেমিশে এক হয়ে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে প্রায় 1 কোটি ভোটারকে লাইনে দাঁড় করানো হলো। সেখান থেকে প্রাথমিকভাবে কিছু ভোটার তাদের ডকুমেন্টস দেওয়ার পর তারা ফাইনাল ভোটার লিস্টে স্থান পেলেও অধিকাংশ ভোটার তাদের নামে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হলো আন্ডার অ্যাডজুডিকেশন, এবং সেইগুলো তথ্য যাচাই পর্ব শেষ হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে প্রায় 12টা না 13টা সাপ্লিমেন্টারি লিস্টের মধ্য দিয়ে দেখা গেল 60 লক্ষের মধ্যে প্রায় 33 লক্ষ নাম বৈধ হিসাবে চিহ্নিত হয়ে ফাইনাল ভোটার লিস্টে স্থান পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনও 27 লক্ষেরও বেশি মানুষ যারা ভোটার লিস্টে স্থান পায়নি, অর্থাৎ তারা 2026-এর ভোটার লিস্টে স্থান না পাওয়ার ফলে এই যে বিধানসভা নির্বাচন 2026-এ রাজ্যের, সেই বিধানসভা নির্বাচনে তারা হয়তো ভোট দিতে পারবে না। যদিও অনেকেই বলাবলি করছেন বা মাননীয় ভ্যানিশ কুমার তিনি বলছেন এখনও পর্যন্ত যে
এদের নাম যদি শেষ পর্যন্ত ভোটার লিস্টে আসে তাহলে তারাও ভোট দিতে পারবে, কিন্তু আমরা যেটা বাস্তব চিত্র উপলব্ধি করছি সেখানে তাদের নাম আর আসার কথা নয় বা তারা ভোট দিতে পারবে না। অর্থাৎ একটা ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ দিয়েই নির্বাচন হতে চলেছে। অনেকেই দায়ী করছেন কেন্দ্র সরকারকে বা রাজ্যের নির্বাচন কমিশনারকে। আমি বলবো এই চক্রান্তে আমাদের রাজ্য সরকারও সরাসরি যুক্ত, কারণ তিনি যদি ঠিকমতো আধিকারিকদের দিয়ে কাজ করাতেন, এআরও দিয়ে সঠিকভাবে কাজ করাতেন, তাহলে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির সংখ্যাটা এত বেশি হতো না, স্বাভাবিকভাবেই নামটাও এত বাদ যেত না। যে বিষয়টা নিয়ে আমি মূলত আরও গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাইছি, আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে যে 91 লক্ষ ভোটারের নাম রাজ্যে বাদ গেছে, তার অধিকাংশই হিন্দু ভোটার। অর্থাৎ যেটা দেখানো হচ্ছে প্রায় 63%-এরও বেশি হিন্দু ভোটারের নাম বাদ গেছে, আর মুসলিম ভোটারের নাম বাদ গেছে 30%-এর কিছু বেশি, অন্যান্যদের 5-7% এরকম একটা সংখ্যা দেখানো হচ্ছে। একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু নয়। কারণ যে 63 লক্ষ নাম ইতিপূর্বে বাদ গেছে, যাদের বাদ যাওয়ার কথা ছিল তাদের বাদ গেছে, সেই সংখ্যাটা এখানেকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে হিন্দু সংখ্যাটা বেশি দেখানো হচ্ছে। কিন্তু যে 63 লক্ষ বাদ গেছে সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না বা আজও নেই, আমি বারবার বলছি। কারণ সেখানে সঠিকভাবেই সেগুলো বাদ দেওয়া হয়েছে। কাজে সেই সংখ্যাটা এখানে গুলিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। যে সংখ্যাটা অরিজিনালি যারা বৈধ ভোটার বাদ গেছে সেটা হচ্ছে 27 লক্ষের কিছু বেশি, যেটা প্রথমে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, তারপরে আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিটেড। এই 27 লক্ষ ভোটারের মধ্যে পার্সেন্টেজে যদি দেখা যায়, সেখানে আদিবাসী, মতুয়া এবং মুসলিম ভোটারের সংখ্যাটা 95%-এরও বেশি। হিন্দু ভোটার যদি বাদ গিয়ে থাকে সেখানে খুব বেশি হলে 3 থেকে 4% থেকে 5%। অথচ এখানে একটা ন্যারেটিভ চালিয়ে দেওয়া হচ্ছে যে 63% হিন্দু ভোটারের নাম বাদ গেছে। এটা দুটো সরকার মিলে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করছে। কাজেই এই বিভ্রান্ত একেবারেই মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা সুপরিকল্পনা। আমরা লক্ষ্য করে দেখেছি যে 27 লক্ষ ভোটার বৈধ ভোটার বাদ গেছে। 63 লক্ষ যেটা মৃত, শিফটেড, 2-3 জায়গায় নাম আছে তারা বাদ গেছে, সেটা তো বাদ যেতেই পারে। যেখানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যা 70% প্রায়, সেখানে তাদের 63% কেন 70% বাদ যেতেই পারে, সেটাই নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে বৈধ ভোটারের নাম কাদের কত বাদ গেল। সেখানে দেখা যাচ্ছে যে 90%-এর কাছাকাছি সংখ্যালঘু ভোটারের নাম বাদ গেছে এবং আদিবাসী এবং মতুয়া সম্প্রদায়ের প্রায় 6-7% নাম বাদ গেছে। বাকি 2 থেকে 3% নাম হিন্দু সম্প্রদায়ের বাদ গেছে, যেটা হয়তো তাদের একটা মেজর সমস্যা ছিল বা আছে, তার জন্য তাদের নাম বাদ গেছে। কিন্তু বৈধ ভোটার নাম যেটা বাদ গেছে সেটা 90% মুসলিমদের। যেহেতু রাজ্য সরকার দেখছে যে তারা মুসলিমদের উপরে যে নির্যাতন করেছে, একদিকে ওয়াকফ সম্পত্তি নিয়ে এবং অপরদিকে ওবিসি নিয়ে মুসলিমদের যে ক্ষতি করেছে, তার ফলে মুসলিমরা হয়তো আর এই দলটাকে ভোট দেবে না। আর কেন্দ্র সরকার তো জানেই, তারা তো সরাসরি মুসলিম বিদ্বেষী, তারা দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য আছে, তাই তাদেরকে তো ভোট দেয় না। তাই এই দুটো সরকার মিলেমিশে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। যদি আমার সঙ্গে একমত হন নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার করবেন। এই যে ন্যারেটিভ চালানো হচ্ছে দুটো সরকারের পক্ষ থেকে, এর বিরুদ্ধে আগামী নির্বাচনে যারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা নিশ্চয়ই
বাংলা রক্ষার স্বার্থে সারা ভারতবর্ষে সঠিকভাবে যে রাজনৈতিক দল মানুষের স্বার্থে কাজ করবে তাদের পক্ষে ভোট দান করবেন, এই আশা ভরসা রেখে সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।